এই ট্যাবে কিছু জিনিস রেখেছি আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনারা প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছেন মহেশতলার যে ঘটনা ঘটেছে এবং কিছু টেলিভিশন চ্যানেল বিজেপির কিছু নেতা বিরোধী কিছু নেতার বক্তব্য শুনে ইতিমধ্যেই আপনি জেনে গেছেন বা বুঝে গেছেন বা বোঝানো হয়েছে এটা হিন্দু মুসলমান সংক্রান্ত ঘটনা। প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে ক্লিয়ার করে বলি, ঘটনাটা কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়, হিন্দু মুসলমান দাঙ্গার ঘটনা নয়। এই ঘটনাটা একটা দোকানকে লাগানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মানুষের মধ্যে ঝামেলা, দুই গোষ্ঠীর দুই অংশের মানুষের মধ্যে অশান্তি। এতে কোনো সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের গল্প নেই। কিন্তু যেহেতু আপনি কিছু লুঙ্গি পরা কিছু টুপি পরা মানুষকে ইট ছুটতে বা পাথর ছুটতে দেখছেন টিভিতে, তাই বিজেপি যখন বা কিছু টেলিভিশন মিডিয়া আপনাকে যখন এটা খাওয়ানোর চেষ্টা করবে আপনি হয়তো ইজিলি খেয়ে যাবেন। আমি জানি অনেকেই ভিডিওটা দেখার পর আমাকে দালাল গালাগালি ইত্যাদি করে কমেন্ট করবেন, আমার তাতে বয়ে গেল। 2019 থেকে গালাগালি খেতে খেতে আজকে এই জায়গাতে এসেছি। গালাগালি আপনাদের আমার জন্য আশীর্বাদ, বিশেষ করে বিজেপির যে ট্রোল বাহিনী করবেন। কিন্তু শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি, যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে মহেশতলা বিধানসভা, মেটিয়াবুরুজ বিধানসভা এবং মহেশতলা এলাকা, সেখানে প্রায় 70% উপরে মুসলমান। ফলে কোনো বিক্ষোভ হলে, কোনো অশান্তি হলে, কোনো ভাঙচুর হলে আপনি যতজনকে দেখবেন 10-এর মধ্যে 7 জন বা 8 জনকেই দেখবেন মাথায় টুপি পরা বা দাড়ি লাগানো বা ধর্মের মুসলমান। এটা খুব ন্যাচারাল। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে আপনারা এরকম তো একটা করে খবর দেখেন, রাস্তা দিয়ে যখন যাচ্ছে যেতে যেতে কোনো বাস যখন কোনো অ্যাক্সিডেন্ট করে দিল, কোনো টেম্পু বা কোনো লরি যখন কোনো অ্যাক্সিডেন্ট করে দিল, এলাকার মানুষ ঘিরে ধরে সেই টেম্পু বা লরিকে জ্বালিয়ে দিচ্ছে আগুনে। এই ভিডিও তো প্রায় দেখেছেন। উত্তেজিত জনতা বলা হয় তখন। কিন্তু উত্তেজিত জনতার মধ্যে আমি আপনি কিন্তু তখন ধর্ম খুঁজতে যাই না। একটু ভেবে দেখুন, নিজেকে জিজ্ঞেস করুন, দেবাংশু ভুল বলছেন, আপনি নিজেই নিজেকে বলবেন। তখন ধর্ম খুঁজতে যাই না। কিন্তু এক্ষেত্রে উত্তেজিত জনতা বা কোনো একটা বিষয় নিয়ে সংঘর্ষ বা ঝগড়া হওয়া, তাদের মধ্যে যেহেতু তাদের মধ্যে একটা ধর্ম আমি আইডেন্টিফাই করতে পারছি, তাই বিজেপি বা কিছু বিরোধী দল কিছু মিডিয়া আমাদের বোঝাতে পারছে, দেখেছো এরা খুব বার বেড়ে গিয়েছে। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করছি, আপনি কি সিলেক্টিভ নন? আগে নিজেকে জিজ্ঞেস করবেন, আপনি কি সত্যি ধর্ম দেখে জাজ করেন? নিজের অপছন্দের জিনিসটাকে তুলে পছন্দের জিনিসটার ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকা পছন্দ করেন? যদি এটা হয় তাহলে এই ভিডিও আপনার জন্য নয়, আপনি শুরুতেই চলে যেতে পারেন। কিন্তু যদি এটা না হয়, আমি আপনাদের বলছি, আমি আপনাদের এখন যে কয়েকটা জিনিস দেখাতে চলেছি, মহাকুম্ভ হয়েছে আজ থেকে 3 মাস আগে। সেই মহাকুম্ভের সময় ট্রেনে বাসে করে প্রচুর যাত্রী গিয়েছেন উত্তরপ্রদেশে কুম্ভ করতে, আপনারা জানেন। এই ভিডিও আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে প্রত্যেকে যারা আমার এই ভিডিও দেখছেন, আপনাদের রিলেও এই ভিডিও কখনো না কখনো এসছেন, আপনি দেখেছেন। আমি 100% শিওর। এবার আমি আপনাদের একবার দেখি আমি বলি, দেখুন তো। প্রথমে এটা বাদ দিন, প্রথম থেকে দেখা শুরু করুন এবং দেখে একবার একটু চিন্তা করবেন আমি যেটা বলতে চাইছি। একটু ভালো করে চিন্তা করবেন। শুরু করুন। একটা, কেউ যাবেন না কিন্তু, যারা এসছেন তারা দাঁড়িয়ে থাকবেন পুরোটা। 2, भाइयों, ऐसे कुंभ स्नान का फायदा क्या है? एक तरफ आप त्रिवेणी संगम में डुबकी लगा के आ रहे हैं, দেখুন ভালো করে মন দিয়ে দেখুন ভিডিওগুলো কি দেখানো হচ্ছে দেখুন, দেখতে পেয়েছেন? এবার এই যে যখন পাথরগুলো ছোড়া হচ্ছিল সেই মুহূর্তে কিছু প্যাসেঞ্জার তো ট্রেনের ভেতরে ছিল, তাদের অবস্থা দেখুন, যারা ট্রেনের ভেতরে, মানে আমার আপনার মা বাবাও থাকতে পারতো। দেখুন দেখেছেন ঘটনাগুলো? অদ্ভুত বিষয় কি জানেন, এই ঘটনাগুলো কোনো হিন্দু মুসলমানের ঘটনা নয়। এই ঘটনাগুলো করেছিল কিছু পুণ্যার্থী যারা ট্রেনে সিট পাচ্ছিল না। সেই পুণ্যার্থী কাঁচ ভেঙে আহত করলো কাদেরকে? আরো কিছু পুণ্যার্থীকে। এর মধ্যে আপনি কি ধর্ম খুঁজেছিলেন? এরা সবাই হিন্দু পুণ্যার্থী, হিন্দু তীর্থ করতে গেছে, খোঁজেননি। কেন বলুন তো? কারণ যারা ভাঙচুর করেছে তারা প্রত্যেকে গুন্ডা, যারা ভাঙচুর করেছে তারা প্রত্যেকে অসভ্য। তাই আপনি হাজারবার রিল দেখার সময় খালি 2-1 তো গালাগালি করেছেন, জিস কি বাজে ঘটনাগুলো করছে, কি অদ্ভুত, কি ফালতু লোকজন সব। কিন্তু একবারও আপনার মাথায় স্ট্রাইক করেনি যে এরা হিন্দু পুণ্যার্থী। কেন স্ট্রাইক করেনি? কারণ আপনার মাথায় রং নাম্বারটা ভরে দেওয়ার মতো কেউ ছিল না। রং নাম্বার কথাটা চিনতে পারছেন? পিকে সিনেমার সেই ডায়লগটা, রং নাম্বার, ওই গুরুজি যেটা ভরে দিচ্ছিলেন সবার মাথায়, তো সেই রং নাম্বার ভরে দেওয়ার কেউ নেই। কিন্তু আজকে মহেশতলার ঘটনায় আপনার মাথায় রং নাম্বার ভরে দেওয়ার লোক আছে বলেই আপনি বেছে বেছে লুঙ্গি টুপিটা দেখছেন। কারণ
ওতে আপনি একটা ধর্মকে আইডেন্টিফাই করতে পারছেন। এবার আপনি বলতেই পারেন দেবাংশু পুলিশ কি করছিল, তোমার তো সব কথা বুঝলাম, আপনি আমার একটা কথা বলুন। পুলিশের ইটে এসে মাথা ফাটলো, মিসক্রিয়েন্টসরা মাথা ফাটালো, এটা কিভাবে হলো? পুলিশ কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো? আমি আপনাদের একটা কথা প্রশ্ন করতে চাই, পাল্টা দাদারা যারা এই প্রশ্নটা আমাকে করবেন কমেন্ট বক্সে। আচ্ছা, বাম বিজেপিরা যখন নবান্ন অভিযান করে, সেই নবান্ন অভিযানে বাম বিজেপির গুন্ডাদের পাথর ছুটতে দেখেননি? দেখেছেন তো? যারা আমার কথা বিশ্বাস করছেন না, একটু ইউটিউবে সার্চ করুন সিপিএম বিজেপি নবান্ন অভিযান, হয় সিপিএম নবান্ন অভিযান বা বিজেপি নবান্ন অভিযান, দেখবেন তারাও পাথর ছুঁড়েছে, বস্তা বস্তা পাথর নিয়ে গেছিল, এবং তাদের পাথরেও পুলিশের মাথা ফেটেছে। তখনও পুলিশ রক্তাক্ত হয়েছে, রক্তাক্ত হওয়ার পর পুলিশ তাদেরকে আটক করেছে। তখন কিন্তু টিভিতে এসে কেউ এটা বলেনি সিপিএম বিজেপিকে মাথায় তোলা হচ্ছে, সেই কারণে এদের সাহস হয়ে গেছে, দেখো পুলিশেরও মাথা ফাটাচ্ছে, কেউ বলেনি। আর আজকে একটা অশান্তির ঘটনায় পুলিশের মাথা ফেটেছে বলে টেলিভিশন জুড়ে বিশ্লেষকের মুখোশ পড়ে থাকা কিছু রাজনৈতিক দালাল এসে বলছে এদেরকে মাথায় তোলা হয়েছে বলে এরা পুলিশের মাথা ফাটাচ্ছে। তাহলে সিপিএম বিজেপিকেও মাথায় তোলা হয়েছিল, তাই তারা পুলিশের মাথা ফাটিয়েছিল? নয় তো। উত্তেজিত জনতা, উত্তেজিত পাবলিক কিংবা মোটিভেটেড পাবলিক যাই হোক না কেন, সেটা মহাকুম্ভের এই ট্রেনে পাথর মারা লোক হোক, আজকে মহেশতলায় পাথর ছোড়া গুন্ডারা হোক, কিংবা সিপিএম বিজেপির গুন্ডারা হোক যারা নবান্ন অভিযানের সময় পাথর ছোড়ে, মহাকুম্ভে সাধারণ মানুষের মাথা ফাটে। আজকে মহেশতলায় পুলিশের মাথা ফেটেছে, বাম বিজেপির নবান্ন অভিযানেও পুলিশের মাথা ফাটে, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়। কিন্তু বাকি দুটোর ক্ষেত্রে আমরা কেউ ধর্ম খুঁজি না, এটাই ধর্ম খুঁজছি। বাকি দুটোর ক্ষেত্রে বাম বিজেপিকে কেউ মিসক্রিয়েন্টস বলে চেঁচাই না, বলে এই তো আন্দোলন, এই তো প্রতিবাদ, রাজনৈতিক দল এই না হলে পুলিশের মাথা ফাটিয়েছে, সাবাস, এটাই তো বিরোধিতা, তখন নিন্দা করি না। আজকে করছি কেন? কারণ আজকে যারা করছে, যে এলাকায় ঘটনাটা ঘটেছে কোইন্সিডেন্টলি, সেটা একটা মাইনরিটি এলাকা, আর এটা তো গুন্ডা, এটা গুন্ডামি করেছে, পুলিশ আটক করেছে, পুলিশ অ্যাকশন নিয়েছে, পুলিশ কোথাও বসেছিল না। শুরুতে যখন পুলিশ ফোর্স যায় একটা স্বাভাবিক ছোট অশান্তি ছিল, সেই অশান্তিটা এত বড় রূপ নেবে কেউ তো ক্যালকুলেট করতে পারে না। কারণ প্রায় আপনার চতুর্দিকে আপনি যখন গাড়ি করে 1 ঘন্টা কলকাতা শহরে ট্রাভেল করেন, কাঁচ নাবিয়ে বা বাসে করে যেতে যেতে কিংবা ট্রেনে করে যেতে যেতে কটা জায়গাতে ঝামেলা অশান্তি দেখেন, গুনে শেষ করতে পারবেন? কিন্তু আপনি যখন এটা ক্যালকুলেট করতে পারেন যে ওই অশান্তিটা একটা এত বড় অশান্তির চেহারা নেবে, কোনোটা করা যায়? যায় না তো। তো শুরুতে নর্মাল লোকাল থানার পুলিশ এসছে, এসে যখন ব্যাপারটা কন্ট্রোলের বাইরে গেছে, বাইরের পুলিশকে ইনফর্ম করা হয়েছে, তারা প্রত্যেকে এসছে, কলকাতা পুলিশ অ্যাজ হোল ইনভলভ হয়েছে, প্রশাসন স্ট্রংলি অ্যাকশন নিয়েছে, এখন পরিস্থিতি আন্ডার কন্ট্রোল। তাই পুলিশকে মাথা ফাটার সময় দুর্বল পুলিশ, বাম বিজেপির নবান্ন অভিযানের সময় বলবো না, মহেশতলার সময় বলবো, কারণ মহেশতলা একটা ধর্মকে আমি টার্গেট করতে পারছি। দিস ইজ নট ফেয়ার না। এটা যদি সাম্প্রদায়িক ঘটনা হতো, হিন্দু মুসলমানের ঘটনা হতো, আমি এখানে এসে এই ভিডিওটা করার কথা বলতাম না। কিন্তু ঘটনাটা কোথাও সাম্প্রদায়িক ঘটনা নয়, ঘটনাটা হিন্দু মুসলমানের ঘটনা নয়, দোকানকে কেন্দ্র করে অশান্তি। আর সেই ট্র্যাপে আপনারা আবার পা দিচ্ছেন, হিন্দু মুসলমান খাচ্ছেন, হিন্দু মুসলমান হজম করছেন, এবং যেভাবে আপনার মাথায় বিষ ভরতে চাইছে আপনি হজম করছেন। আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, এতে আমাকে কেউ ভালো ভাবুন খারাপ ভাবুন, আমার বয়ে গেল, আমি সত্য বলতে পিছোপা হব না। সত্য যদি তেতো হয় আর সেই তেতো খেয়ে কারোর যদি বমি হয়, আমার কিচ্ছু করার নেই। আমি 2019 থেকে, যবে থেকে আপনারা আমায় চিনেছেন, 17 থেকে 18 থেকে 16 থেকে যারা আরো আগে থেকে চেনেন, আপনারা জানেন দেবাংশু এরকমই, সত্য বলতে পিছোপা হব না, তাতে যতই তেতো হোক। এবং সেই সত্যটা হচ্ছে, যদি আজকের এই পাথর ছোড়ার ঘটনায়, যেটা সাম্প্রদায়িক নয়, যেটা হিন্দু মুসলমানের অশান্তি নয়, তাতে যদি আপনি শুধু কয়েকটা মুসলমানের ইনভলভমেন্ট দেখে, যেহেতু ওটা মুসলিম অধ্যুষিত এলাকা, ওই ধর্মটাকে গালাগাল করেন, তাহলে কুম্ভে যারা ট্রেনে ইট পাথর মারলো, কুম্ভে যারা ট্রেন ভাঙলো, পাথর ছুড়লো, সেক্ষেত্রেও কি আপনি তাহলে ধর্ম দেখেছিলেন? ধর্ম দেখেননি তো। তাহলে ওই ক্ষেত্রে যখন ধর্ম দেখেননি, এই ক্ষেত্রেও ধর্ম দেখবেন না। দুটোকেই গুন্ডা ভাবুন, দুটোকেই মিসক্রিয়েন্টস ভাবুন। এই অনুরোধটা আপনাদের কাছে আমার থাকবে, বাম, বিশেষ করে বিজেপির সাম্প্রদায়িক যারা দেখছেন তাদের কথা। আর সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে সাম্প্রদায়িক ট্র্যাপে পা দেবেন না। সরকারের বিরুদ্ধে সমালোচনা থাকলে করুন, বিরোধীরা করবে, পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয়। আগেকার দিনে তো এত ফাস্ট খবর আসতো না, এই খবর মিডিয়া বা পরের দিনের পেপারে ছাপার আগে পুলিশ কন্ট্রোল নিয়ে নিত। কিন্তু এখন কোথাও কোনো ঘটনা স্পার্ক করলে 5 মিনিটের মধ্যে মিডিয়ার কাছে খবর পৌঁছে যায়। তাই পুলিশ গোটা ফোর্স নিয়ে পৌঁছতে পৌঁছতে মিডিয়াতে সেই খবরটা হয়ে যায় যে দেখুন পুলিশ পৌঁছতে পারলো না, অথচ ঘটনাটা হয়তো আধা ঘন্টা ঘটেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে একটা ঘটনাকে
অশান্তির ঘটনা হিসাবে দেখুন, এবং যারা আক্রমণ করে, যারা পাথর ছোড়ে, যারা ভাঙচুর করে, তাদেরকে গুন্ডা হিসাবে দেখুন। সেটা কুম্ভ হোক, কিংবা সেটা মহেশতলা হোক, কিংবা সেটা বাম বিজেপির নবান্ন অভিযান হোক, 3 জায়গাতেই পাথর মারতে দেখা যায়। তো দয়া করে 3টেকেই গুন্ডা ভাবুন। কিন্তু 3 জায়গাতেই পাথর মারতে দেখবেন, দেখে এক জায়গাতে আপনি ধর্ম দেখবেন না, কারণ হয়তো আপনার সেটা শুট করছে না। আরেক জায়গাতে আপনি দুটো রাজনৈতিক দলকে গুন্ডা দেখবেন না, কারণ আপনি হয়তো সেই রাজনৈতিক দলগুলোর সাপোর্টার। আর একটা জায়গাতে আপনি ধর্মটা দেখবেন, বেছে বেছে সিলেক্টিভ দেখবেন, কারণ ওখানে ওই ধর্মের লোকটা করছে। উত্তেজিত সাধারণ মানুষ নির্বিশেষে আমিও হই, আপনিও হন, খ্রিস্টানও হয়, মুসলমানও হয়, শিখও হয়, ঈসাইও হয়। বিক্ষোভও সবাই দেখায়। আরজি কর আন্দোলনে যারা রাস্তায় নেমেছিল বিক্ষুব্ধ হয়ে, ক্ষুব্ধ হয়ে, প্রতিবাদ দেখিয়ে, তাদের মধ্যে কোনো ধর্ম ছিল না। রাস্তাঘাটে যখন কোনো বাসে ট্রামে ভাঙচুর হয়, তাতে কোনো ধর্ম থাকে না, এতেও ধর্ম নেই। শুধু ঘটনাচক্রে এলাকাটা মুসলমান এলাকা বলে আপনি যদি সিলেক্টিভ নজরে দেখা শুরু করেন, তাহলে অলরেডি আপনার মেন্টালিটি পচতে শুরু করেছে। প্লিজ এখান থেকে বেরিয়ে আসুন, নাহলে শান্তি পাবেন না।